আসসালামু আলাইকুম সবাইকে। তো বাহিরে আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো ভাবলাম বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি রান্না করার জন্য আমি সব রকম এখানে জোগাড় যন্ত্র করে নিয়েছি। প্রথমে দেখাচ্ছে আলু, এখানে আমি আলু কেটে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচ। আর আমি খিচুড়িটা রান্না করব মুরগির মাংস দিয়ে, তো এখানে মুরগির মাংস আমি নিয়েছি। আর এখানে রেখেছি চাল ধুয়ে, আতপ চাল ধুয়ে রেখেছি। আতপ চাল বলতে পোলাওয়ের চাল যেটা, সেটা। তো এখন আমি পিছন ক্যামেরা দিয়ে দেখাবো আমি কিভাবে খিচুড়িটা রান্না করি। আমি চুলাটা ধরিয়ে এখানে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব তেল। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিব অল্প কিছু জিরা। জিরাটা ফুটে গেলে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি, 2টা তেজপাতা। এখন দিয়ে দিব 2টা এলাচ, এলাচটা বেশি দিলাম না। তারপরে পেঁয়াজ, এগুলো সবগুলো আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হালকা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ছিঁড়ে রাখা মরিচ। মরিচ গুলা দিয়ে পেঁয়াজের সাথে আবার একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিব। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি এই জন্য মরিচের গুঁড়াটা অল্প দিলাম। এখন দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে ভালোভাবে আমি মশলাটা মিক্স করবো। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বের হয়ে গেছে। এখন দিয়ে দিব মুরগির মাংসটা। মুরগির মাংসটা আমি আগে কষিয়ে নিব ভালো করে, না হলে মুরগির মাংসটা সিদ্ধ হতে চাইবে না। আর হলো মুরগির মাংসের যে একটা গন্ধ ওইটা থেকেই যাবে। তো আমি আগে মুরগির মাংসটা কষিয়ে নিব। তো এখানে মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। এখন আমি দেখবো মাংসটার কি অবস্থা। এখন আমি দিয়ে দিব আলুটা, কেটে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা একটু কষায় নিব গোসের সাথে। আমার আলু আর মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চাল। তো চালটা দিয়ে আমি কিছুক্ষণ একটু উল্টে পাল্টে হালকা ভাজা ভাজা করে নিব গোস আর আলুর সাথে। তো চালটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে আর হালকা ভেজে নিতে হবে, যেহেতু এটা আতপ চাল, না হলে কিন্তু রেসিপিটা মজা লাগবে না। চাল ভাজা আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পানি। আর আমার বাসার সাইডে কারখানা আছে, এটা হয়তো অনেকেই জানেন। তো কারখানা থাকার কারণে অনেক সাউন্ড হয় বাড়তি। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিব একটা বলক আসার জন্য। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, এই যে। তো এইটা আমি এখন একটা তাওয়ার উপর বসায় দিব যাতে ভালোভাবে ফুটে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। অনেক সুন্দর হয়েছে, খিচুড়ি থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু একটু হলুদ কম দিয়েছি। তো আপনারা যদি চান আরো কালারফুল করতে তাহলে একটু হলুদ আর শুকনো মরিচের গুঁড়া বেশি করে দিবেন। তো আজকের ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।